তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি এই কথাও বলেছেন, আজ গোটা পৃথিবীতে মুসলমানদের অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিনে ইসরায়েলের সৈন্যরা তাদের উপরে হামলা করছে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো কয়টা পাথর যদি তারা ছুঁড়ে মারে, তাদের দিকে বৃষ্টির মতন গুলি বর্ষণ করছে ইসরায়েলের সৈন্যরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসরায়েলের থেকে ফিলিস্তিনের মা বোনদের দিকে আর কখনো গুলি বর্ষণ হবে না। যদি গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নারাত তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, আবারও রাজপথে নেমে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন যদি আমরা আবারও করতে পারি, এই পৃথিবীতে কোনো বাতিল শক্তি আর চোখ তুলে তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? রিজিক দেন কে? আওয়াজ করে বলেন, রিজিক দেন কে? এই রিজিক দেন আল্লাহ। আকাশ থেকে রিজিকের ফায়সালা হয়, পৃথিবীর কোন মানুষের হাতে এই রিজিকের ফায়সালা নেই। বন্ধরে হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ মারলেন, বিশাল বড় একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললেন। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে খেয়ে ফেলার পর মাছ বড় বেকায়দায় পড়ে গেছে, হজমও করতে পারে না, আবার উগলাতেও পারে না। বলুন তো, হজমও যদি না হয়, আবার বমেও যদি না হয়, সবচাইতে বড় কষ্ট ওই বান্দার হবে কি হবে না? মাছ খেয়ে ফেলেছে, এখন হজমও করতে পারে না, আবারও উগলিয়ে ফেলবে, বমি করবে, সেটাও পারে না, কারণ মাছ বড় বেকায়দায় পড়ে গেছে। আল্লাহু আকবার! মাছ বড় বেকায়দায় পড়ে গেছে, কারণ পৃথিবীর সব মানুষ একজন মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, অথচ আল্লাহ তার কপালে মৃত্যু লেখে নাই। বলুন তো, ওই মানুষকে কেউ হত্যা করতে পারবে? কথা বলেন। আবার আর একজন মানুষ, দুনিয়ার সব ডাক্তার কবিরাজ তাকে বাঁচানোর জন্য অনেক প্রচেষ্টা করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রাখেন নাই। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ওই মানুষকে বাঁচাতে পারবে না। পারবে? ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছে যাতে মারা যায়, হজম করে ফেলে। আল্লাহ পাক বলছেন যে মাছ, আমার পয়গম্বর ইউনূসকে তুই খাইতেও পারবি না, আবার তুই হজমও করতে পারবি না, আবার উগলাতেও পারবি না। আল্লাহু আকবার! মাছ বড় বিপদে পড়ে গেছে, মাছ সমুদ্রের তলদেশে যায়, এক কিনারা থেকে ও কিনারায় যায়, ওই কিনারায় থেকে কিনারায় যায়, এভাবে মাছ দৌড়াদৌড়ি করে। মাছ যখন অস্থির হয়ে গেল, একেবারে দুর্বল হয়ে গেল, সমুদ্রের তলদেশে চলে গেল। সমুদ্রের তলে দেশে যে পেটটা বালুর সাথে লাগে, এরপরে মাছ স্থির হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বয়স তখন 3 দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর ইউনূস, তুমি এখন কোথায় আছো একটু বলো। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যে কোথায় আছি, কোন জায়গায় আছি, আমি তো বলতে পারি না। আমার এতটুকু মনে হয় আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছিলাম, এরপরে আমাকে মাছে গিলে খেয়ে ফেলেছে। এরপরে যে আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, আমি আর কিছুই বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর ইউনূস রে, তুমি এখন 12,000 ফুট পানির নিচে অবস্থান করছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় হাজার ফুট ভাই? 12,000 ফুট পানির নিচে এখন অবস্থান করতে যাও। ইউনূস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, 12,000 ফুট পানির নিচে আমি ইউনূস আলাইহিস সালাম অবস্থান করতেছি। এত পানির নিচে থাকার পরেও যে আল্লাহ আমাকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন, সাহায্য যদি চেতে হয় ওই আল্লাহর কাছে সাহায্য চাইবো, আর কারোর কাছে সাহায্য চাইবো না। এ কথা বলে ইউনূস আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে রব, সাহায্য যদি চেতে হয়, আল্লাহ তোমার কাছে সাহায্য চায়, তুমি আমার রব, তুমি আমার সাহায্য করো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমরা সাহায্য চাই কার কাছে? আমরা অনেকে সাহায্য চাই বাবার দরবারে, যে আছে না নাই? আপনাদের বগুড়ায় আছে কিনা জানি না, আমাদের কুষ্টিয়ায় আছে। আমাদের কুষ্টিয়ায় লালনের মাজার আছে, প্রতি বছর লালনের উৎসব হয়। আপনারা কেউ যদি যেয়ে থাকেন দেখবেন এই লালনের উৎসবে যে লালনের কবরের কাছে যে সেজদা দেয়। গিয়েছেন আপনারা? যদি কেউ যেয়ে থাকেন দেখবেন লালনের কবরে যে সেজদা দেয়। সেজদা তো দিলই, এরপরে ব্যাকে আসতে হবে, ব্যাকে ফিরা যাবে না। পিঠ লালনের কবরের দিকে করা যাবে না, করলে গুনাহ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ থেকে কি লালন বড়? কথা বলেন। যদি আল্লাহ বড় হয়ে থাকে, মুসলমান স্বাভাবিক জ্ঞান দিয়ে বোঝেন, খানায়ে কাবাতে হাজারো লক্ষ লক্ষ মুসলমান তওয়াফ করতেছে, হাজারো বার খানায়ে কাবার দিকে পিঠ পড়ছে। কোনদিন আল্লাহ পাক নিষেধ করেছে যে কেন আমার খানায়ে কাবার দিকে পিঠ দিলি? কথা বলেন, কথা বলেন। তাহলে যেই খানায়ে কাবাতে হাজার বার তওয়াফ করার পরে পৃষ্ঠ প্রদর্শন করে আসা যায়, অথচ লালনের কবরে যাওয়ার পর পিঠ ফিরে আসা যায় না, বোঝা যাচ্ছে এর থেকে বড় হারামজাদা আর এর থেকে বড় টাটকা শয়তান পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন, আছে না নাই? আবার ওখানে যে গান গায়, কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে। বলেন নাউযুবিল্লাহ। কেউ ফেরে না। বিশ্বাস যদি না, আপনি যে দেখবেন হাজারো এই শালুকা পরা, লাল শালুকা পরা, এগুলো পরেন মেয়ে এবং ছেলে একত্রিত হয়ে টং 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 এ বাজায় আর গান গায়। তার মানে হল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। শিরিক হলো জগতের বড় গুনাহ। কারণ পৃথিবীতে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি শিরিক করে ইবাদত করে, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। এক ব্যক্তি হাঁটতে যে হোঁচট লেগেছে ইটের সাথে। কিসের সাথে ভাই? ইটের সাথে। ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারকে যে বলছেন, ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা লেগেছে, আপনি একটু ট্রিটমেন্ট করুন। ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করে একটা মলমের কোটা দিল, দিয়ে বলল যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবা। লোকটা সোজা চলে আসলো ওই পথের কাছে যেখানে তার পায়ে ব্যথা লেগেছিল, এসে খোঁজাখুঁজি শুরু করলো, ইটটা গেল কোথায়? দেখে রাস্তার পাশে পড়ে আছে। রাস্তার পাশ থেকে তুললো, ধুলা বালি ঝেড়ে মলমের কুটু খুলে এইভাবে তুলে আর ইটের গায়ে মলম দেয়। গ্রামের মানুষ একটা, দুইজন, তিনজন করে জমা হয়ে গেল। জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন ইটের গায়ে মলম দিচ্ছ? বলে, ভাই তোমরা বুঝবা না। আরো অনেক মানুষ যখন জমা হয়ে গেল, তখন বলা হলো, ভাই না বোঝার কিছু নেই, তুমি একটু আমাদেরকে বুঝিয়ে বলো তুমি কেন ইটের গায়ে মলম দাও। লোকটা বলছেন, ভাইরা কেন ইটের গায়ে মলম দিচ্ছি শুনতে চাও? এই জন্য ইটের গায়ে মলম দিচ্ছি, আমার পায়ে ইটের সাথে ব্যথা লেগেছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে যে এই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবা। যেহেতু ইটের গায়ে আমার পায়ে ব্যথা লেগেছে, এই জন্য ইটের গায়ে মলম দিচ্ছি, যাতে আমার পায়ের ব্যথা ভালো হয়ে যায়। যুবকদের মতন এটা আওয়াজ করে বলুন তো, এই মানুষটা যদি জনম জনম ধরে, তাই পায়ে যেই জায়গায় পায়ে ব্যথা লেগেছে ওই কাটা জায়গায়, আঘাত জায়গায় মলম না দিয়ে ইটের গায়ে যদি মলম দেয়, ওর পায়ের ব্যথা কি কখনো ভালো হবে? মনে রাখেন আল্লাহর বান্দারা, ইটের গায়ে মলম দিলে যেমন পায়ের ব্যথা ভালো হবে না,
অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহ ব্যতীত কেউ যদি পীরের সেজদা দেয়, গায়রুল্লাহর সেজদা দেয়, তাগুতের সেজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্যের গোলামি করে, তাদের ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? কখনোই তাদের ইবাদত বন্দিকে হবে না।